ভাবুন তো, একটা দেশ যাকে একসময় দারিদ্র, দুর্বল পরিকাঠামো আর ডেভেলপিং নেশন ট্যাগ দিয়ে ছোট করা হতো, সেই দেশ আজ নিজের হাতে গড়ে তুলছে ভবিষ্যতের নতুন মানচিত্র। একটা দেশ যে শুধু সড়ক বা ব্রিজ তৈরি করছে না, বরং মহাকাশে নিজের ঘাঁটি বানাতে চলেছে। আমরা বলছি ভারতের কথা, যেখানে মেগা প্রজেক্টগুলো শুধু অর্থনীতি নয়, বদলে দেবে ভারতের ভূরাজনীতিক পরিচয়ও। আজ আমরা জানবো সেই টপ 10 মেগা প্রজেক্ট যা চিরদিনের জন্য বদলে দেবে ভারতের চেহারা। গুজরাটের গান্ধীনগরে তৈরি হচ্ছে গিফট সিটি, ভারতের প্রথম আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল হাব। এখানে থাকবে বিদেশি ব্যাংক, গ্লোবাল ফান্ড, ফিনটেক স্টার্টআপ। দুবাই বা সিঙ্গাপুরের মতো মডেলে তৈরি এই শহর একদিন ভারতের আর্থিক রাজধানী হিসাবে দাঁড়াবে। হাজার হাজার চাকরির সুযোগ তৈরি করবে এটি, ভারতকে বিশ্ব ফিন্যান্সের নতুন কেন্দ্রে নিয়ে যাবে। মুম্বাইয়ের চাপ কমাতে মহারাষ্ট্রে তৈরি হচ্ছে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। বছরে 6 কোটি যাত্রী সামলানোর ক্ষমতা থাকবে। গ্লাসডোম, গ্রিন টেকনোলজি, স্মার্ট এয়ার ট্রাফিক কন্ট্রোল, সব মিলিয়ে এই এয়ারপোর্ট হবে ভারতের নতুন আকাশদ্বার। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন, জাপানের শিনকানসেন প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভারতের প্রথম বুলেট ট্রেন। 508 কিমি রুট মাত্র 2 ঘন্টায় পাড়ি দেবে। এতে শুধু সময় বাঁচবে না, বরং জাপানের সঙ্গে ভারতের টেক অ্যালায়েন্স আরও মজবুত হবে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটি হবে প্রথম হাই স্পিড রেল। ভারতের উপকূল 7,500 কিলোমিটার লম্বা, কিন্তু এতদিন তার পুরো ব্যবহার হয়নি। সাগরমালা প্রকল্পের মাধ্যমে নতুন গভীর সমুদ্রবন্দর, লজিস্টিক ক্লাস্টার, শিপিং এয়ার্ড তৈরি হবে। ভারতের রপ্তানি দ্বিগুণ হবে এবং ভারত গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার পথে এগোবে। ভারতমালা প্রজেক্ট, 35,500 কিলোমিটার হাইওয়ে নেটওয়ার্ক, দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে, কলকাতা ভুবনেশ্বর চেন্নাই করিডোর, আসাম মণিপুর মায়ানমারের সংযোগ, সব মিলিয়ে এই প্রজেক্ট ভারতের অর্থনীতিকে এক নতুন গতিতে এগিয়ে নিয়ে যাবে। এটি কেবল রাস্তা নয় বন্ধুরা, বরং জাতীয় ঐক্যের প্রতীক। মধ্য ভারতের বুন্দেলখণ্ড অঞ্চলে জল ছিল সবসময় দুঃস্বপ্নের মতো। কেন বেতোয়া নদী সংযোগের মাধ্যমে কৃষি বাঁচবে, 8 লক্ষ মানুষ পানীয় জল পাবে, কৃষকের আত্মহত্যা কমবে, আর জল হবে উন্নয়নের নতুন মেরুদণ্ড। হিমালয়ের বুকের সাহস, কাশ্মীর থেকে লাদাখে যেতে একসময় শীতকালে রাস্তা বন্ধ হয়ে যেত। জজিলা ট্যানেল খুলে দিলে 12 মাস যোগাযোগ সম্ভব হবে। 14 কিলোমিটারের এই ট্যানেল হবে এশিয়ার দীর্ঘতম। প্রতিরক্ষা বাহিনী দ্রুত সীমান্তে পৌঁছাতে পারবে, পর্যটন বাড়বে, আর লাদাখ হবে ভারতের সঙ্গে পুরোপুরি যুক্ত। মহাকাশে ভারতের ঘাঁটি, চন্দ্রযান, আদিত্য, গগনযান, সব পেরিয়ে এবার ভারত তৈরি করছে নিজের স্পেস স্টেশন। 2035 সালের মধ্যে মহাকাশের স্থায়ী ঘাঁটি বানাবে ভারত, যেখানে নভোচারীরা গবেষণা করবেন জিরো গ্র্যাভিটিতে। একসময় আমেরিকা, রাশিয়া, চীনের দখলে থাকা স্পেসে এবার ভারতের পতাকা উড়বে, আর তার মানে ভারত হবে পূর্ণাঙ্গ মহাকাশ শক্তি। একশোটি শহরকে বন্ধুরা স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে। ডিজিটাল গভর্নেন্স, সৌরবিদ্যুৎ, স্মার্ট ট্রান্সপোর্ট, বিল্ডিং, সব মিলিয়ে এগুলো হবে ভবিষ্যতের শহর। এগুলো শুধু অবকাঠামো নয়, বরং জীবনের মানকে আরও উন্নত করার প্রকল্প। রাজস্থানের মরুভূমিতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সোলার প্ল্যান্ট। গুজরাট, তামিলনাড়ুতে তৈরি হচ্ছে বিশাল উইন্ড ফার্ম। সব মিলিয়ে ভারত হবে রিনিউয়েবল এনার্জি সুপার পাওয়ার। লক্ষ্য 2070 সালের মধ্যে সুপার পাওয়ার হয়ে ওঠা, আর সেই পথে ভারত হতে পারে গ্লোবাল লিডার। বন্ধুরা, এই প্রজেক্টগুলো কেবল চাকরি তৈরি করবে না, বরং বিদেশি বিনিয়োগকেও বাড়াবে। ভারতের জিডিপিকে 5 ট্রিলিয়নের দিকে নিয়ে যাবে। ভারতের উন্নয়ন দেখে বিশ্ব আর ভারতকে কখনো অগ্রাহ্য করতে পারবে না। এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন জিওপলিটিক্স বাংলা। কারণ ভারতের এই মেগা প্রজেক্টগুলো কেবল ভবিষ্যৎ নয়, এগুলো ভারতের আত্মবিশ্বাস। মহাকাশে ভারতের পতাকা, সমুদ্রপথে বাণিজ্য, রাস্তায় বুলেট ট্রেন, সবকিছু মিলিয়ে গড়ে উঠবে দ্য মডার্ন নিউ ইন্ডিয়া।